আমাকে বলেন তো যে একটা ৭ থেকে ১০ বছরের বাচ্চা এমন কি অপরাধ করতে পারে যার শাস্তি হয় তাকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা। একটা শিশুকে তার বাবা মা মাদ্রাসায় পাঠান বিশ্বাস করে নিরাপদ থাকবে এবং ভালো মানুষ হবে, কিন্তু গত কয়েক মাসে সেই বিশ্বাসের জায়গাটাই বারবার লাশ হয়ে ফিরেছে। শুরুতেই একটা কথা স্পষ্ট করে দিই, এই কন্টেন্টের উদ্দেশ্য মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষাকে ছোট করা না। হুজুররা কখনো খারাপ হয় না, আল্লাহ ভীরু লোক কখনো খারাপ হতে পারে না। যারা খারাপ তারা এই লেবাসটাকে ব্যবহার করে। আমার প্রশ্ন এখানে ধর্ম নিয়ে না, প্রশ্ন জবাবদিহিতা নিয়ে। প্রতিটা মাদ্রাসাকে একটা স্বচ্ছ তদারকিমূলক কাঠামোর ভেতরে আনা হোক, যাতে কোনো অপরাধী আর ধর্মের আড়ালে লুকাতে না পারে। ২০ মে ২০২৬ রাজধানীর বনশ্রী এলাকার একটি মাদ্রাসার বাথরুম থেকে ১০ বছর বয়সী আবদুল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও প্রাথমিকভাবে যৌন নির্যাতনের স্পষ্ট আলামত পাওয়া যায়। কক্সবাজারের মাতামুহুরীতে ৭ বছর বয়সী এক মাদ্রাসার শিক্ষার্থীকে নিখোঁজের ২ দিন পর একটি পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ধর্ষণের পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়। ৫ জুলাই ২০২৬ হাতিরঝিল এলাকার একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী তাহমিদুল ইসলামের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়। গলায় কালো দাগ থাকলেও শরীরে অন্য কোনো আঘাতের আর চিহ্ন পাওয়া যায়। ৩ আগস্ট ২০২৬ রাজধানীর রায়েরবাগে একটি মাদ্রাসায় ১২ বছর বয়সী একটি ছেলের মৃতদেহ উদ্ধার করা হয় সেই মাদ্রাসার ৩ তলার বাথরুম থেকে। তার শরীরে ব্যত্রাঘাতের বিভিন্ন চিহ্ন পাওয়া যায়। দেশের বিভিন্ন মাদ্রাসায় ২০২৪ সালে ৮৯৮ জন, ২০২৫ সালে ৯১৪ জন এবং ২০২৬ সালের মে পর্যন্ত ৪৬৫ জন শিশু বলাৎকারের ঘটনা লিপিবদ্ধ হয়েছে। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশের মাদ্রাসাগুলোতে অন্তত ২১১টি ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং প্রথম সারির পত্রিকা প্রথম আলো এটি প্রকাশ করেছে। চট্টগ্রামের লাঙ্গনি একটি মাদ্রাসায় মাত্র ১৫ মাসে ৬২ জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়, যাদের মধ্যে ৩ জন মারা যায়। আঁচল ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী ১ বছরে মাদ্রাসার ৪৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করে, যার মধ্যে ৬.৮১% মানসিক অস্থিতিশীলতা এবং ২.২৮% যৌন নির্যাতনের শিকার হয়ে এই পথ বেছে নেয়। দ্য ডেইলি ক্যাম্পাসের সূত্র অনুযায়ী এবং শিশু অধিকার সংগঠনগুলোর পর্যবেক্ষণ, প্রকাশ্যে আসা এসব ঘটনা প্রকৃত চিত্রের একটি ক্ষুদ্র অংশ মাত্র। বেশিরভাগ ঘটনা অভিযোগ পর্যন্তই পৌঁছায় না। তাহলে এটা কি? এটা কি সিস্টেমের ব্যর্থতা? এই প্রতিটা সংখ্যার পেছনে একটাই কারণ বারবার ফিরে আসে: হোস্টেল ও হেফজখানায় স্বাধীন নিয়মিত তদারকির অভাব, অভিযোগ চেপে যাওয়া এবং প্রভাবশালীদের রক্ষা করার প্রবণতা, শিশু সুরক্ষা আইনের ধীরগতির ও দুর্বল প্রয়োগ, নির্যাতিত শিশুদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তার অনুপস্থিতি। আমরা প্রতিটা নতুন লাশের পর কয়েকদিন ক্ষুব্ধ হই, হইচই করি, আন্দোলন করি, প্রতিবাদ করি, তারপর ভুলে যাই। কিন্তু পরের শিশুটা কিন্তু ঝুঁকিতেই রয়ে যায়। এই দাবি ইসলামের বিরুদ্ধে নয়, শিক্ষার বিরুদ্ধেও নয়। এই দাবি সেই সব লোকের বিরুদ্ধে যারা হুজুরের পোশাক পরে শিশুর গায়ে হাত তোলে। প্রকৃত হুজুর, প্রকৃত শিক্ষক কখনো এই অপরাধ করতে পারে না। তাই প্রতিটা হোস্টেলের স্বাধীন তদারকি দরকার, প্রতিটা অভিযোগের স্বচ্ছ তদন্ত দরকার, প্রতিটা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। এই যে পাড়া মহল্লায় গড়ে ওঠা প্রত্যেকটা মাদ্রাসার আইনগত কাঠামো দরকার এবং জবাবদিহিতার আওতায় আনা দরকার। না হয় ভবিষ্যতে কোনো বাবা মা তার সন্তানকে আর মাদ্রাসায় পড়াতে চাবে না। আপনার কি মনে হয় কিভাবে মাদ্রাসাগুলোকে একটা কাঠামোর মধ্যে, একটা জবাবদিহিতার মধ্যে আনা যায়? কমেন্টে আপনার মতামত শেয়ার করে।